আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তাই আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির। আজকে আমাদের রান্না হবে ভুনা খিচুড়ি সাথে কবুতরের মাংস, নাকি? তিনটে কবুতর আছে। এই যে চাল বাসমতি চাল দুই গ্লাস দিছি, আর এই যে 1 গ্লাস দিলাম মুসুরির ডাল, আর 1 গ্লাস দেব মুগ ডাল। মুগের ডাল, এটা মুগ ডাল বলে না? এখন তারপরে রান্না করবো মানে দুধে তো হইবে, পরে আলু করতে দেবে। তাইলে আমরা ভুনা খিচুড়ি পাক শুরু করি। ওকে। তাই আমাদের পেঁয়াজ কাটা শুরু হয়েছে কবুতরের মাংসের জন্য, আর খিচুড়ি তো দিতে হইবে না, পেঁয়াজ দিতে হইবে। কাটা শুরু হয়েছে, তাই পেঁয়াজ দোনোটাই তো হইবে, যা দিছে না? তাই কাটতে থাকো। এখানে চাল আর ডাল দুই নিয়ে আসছে পরিষ্কার করে খিচুড়ির জন্য। এখান থেকে পেঁয়াজ কাটা আমি আজকে পেঁয়াজ কাটা শেষ না? আজকে মাথায় জুতাই। কি মাথায় জুতে? এই আর কি কবুতরের গোস্ত নাকি? না, ওই খিচুড়ি। খিচুড়ির জন্য চাল দিয়ে দিলাম। বিসমিল্লাহ করে শুরু হয়েছে। চাল, দুই পদের ডাল না? তার সাথে কি দিবে? এর সাথে দেখেন কি দিতেছি। এই যে চাল দিছি, এলাচি, এলাচি না দারচিনি, এইটা তেজপাতা। দারচিনি তেজপাতা দিলাম হয়। আর হচ্ছে যে এগুলা কি সব মশলা? এলাইচ দিম, ওই দিম না, ওটা দিম এলাইচ। আর এই হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। আর এই পাশে রয়েছে যে আদা আর রসুন। আদা রসুন এখন দেবো তেল। পেঁয়াজ কো না দেব লাগবে? পেঁয়াজ দিব। পেঁয়াজ ছাড়া রান্না করবো? পেঁয়াজ ছাড়া রান্না করা যায় না? রান্না করা যায়। পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। আমাদের প্রধানমন্ত্রী বললেন না, পেঁয়াজ ছাড়াও খাওয়া যায়। পেঁয়াজ ছাড়া খাওয়া যায়, খায় না, কিন্তু যে একটা স্বাদ, অবশ্যই পেঁয়াজের একটা স্বাদ আছে না? তেল দিয়ে দিলাম, কিন্তু তেল দিয়ে দিছো। এখন মাখাইয়া মানে সবকিছু দিয়ে একসাথে মাখাই তারপরে বসাই দিবে নাকি? বসাই দেবো জলদি আর কি, একবারে জল দেবো, মানে সবকিছু একসাথে। তাই আমরা তো নতুন ভিডিও করি না, কথার মধ্যে হয়তো ভুল হইতে পারে বা দেখানোর মধ্যে ভুল হইতে পারে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, নতুন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তাই এখন কি দিবে জল? হ্যাঁ, জল দেবো। তেল দিচ্ছি, তেল লাগবে। কাঁচামরিচ দেবো কিন্তু পরে, কাঁচামরিচটা দেবো আর কি ওই যাবার আগে উপরে এমনি দিয়ে দিবে। মানে যতটুকু প্রয়োজন হয় আর কি, যতটুকু চাল এবং ডাল, মানে যে যতটুকু ফাঁকায় ওই আন্দাজ মতনে মানে জল দিতে হইবে। দেওয়া লাগবে না,
এখান দিয়ে চুলা রেডি হইতে আছে এই চুলা ধরে চুলা সর করা কি গ্যাসে ফাল না করি চুলা ধরানো হইছে খিচুড়ির জন্য এখন খিচুড়ির ডেকা আসে যাইবে চুলার উপরে বিসমিল্লাহ বরকতের মালিক আল্লাহ হ্যাঁ অবশ্যই ডাকে দিলাম ডাকে দিবে না আচ্ছা ঠিক আছে হইতে থাকো এই হইলো আমাদের আজকের কবুতরের গোশত হ্যাঁ তিনটা কবুতর এইডি ফাঁকুই তিনটা বাচ্চা আর কি কবুতরের বাচ্চা বড় কবুতর না তিনটা বাচ্চা এইডি আজকে ফাঁকুইবে আমাদের হ্যাঁ আর এখন এটা লাগে দুইটা তিনটা এই ছোট ছোট আর কি চারটা আলু দুম করতে আলু দিবে ওই কবুতরের আলু না দিলে একদম কম হয়েছে তারপরে আবার ভর্তা বানাবো এর জন্য আবার ভর্তা কি ওই যে ওই বটবড়ির ভর্তা বানামান পরে তাই এখন আলু কুটের পরে কি করবে বসাই দেব তরকারি এই যে আলু পোড়া হয়ে গেছে না আলু করতে তো দেরি হয় না আলু তো সিলে নিছি আগে আগে সিলে রাখছি এই যে আলু পোড়া শেষ একটা আলু দেব কোয়াটা বেশি না আলু না দিলেও আবার একবারে আলু ছাড়া ভালো লাগে না এখান দিয়ে চুলে ধরানো হইতেছে কবুতরের গোস্ত বসানোর জন্য না আর এই চুলাটা এখন এইটা আর কি ওই চুলাই দেব খিচুড়ি ওই পাল্টা দিবে হ্যাঁ পাল্টা দেব আমাদের তেল দেওয়া হইছে তেল গরম হয়ে গেছে এখন মানে পেঁয়াজ দিয়ে দিবে পেঁয়াজ লাল হইলে মানে কষানো হইলে তারপরে মশলা দিবে ওইতে থাকো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন একটু জলদি দিবে না যাতে যাতে মশলা না পোড়া লাগে জল দিলে একটু ভালো সব মশলা আদা রসুন মানে পরিমাণ মতো সবকিছু দেওয়া হয়েছে লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া আর কি সবকিছু দিয়ে দেব গরম আদা রসুন সব তারপরে মশলাটা একটু কষলে পরে গোস্ত দিয়ে দিবে নাকি তাই এখানে দিয়া বাজার আমার খিচুড়ি ভালো খাইছে আরো এখান থেকে কবুতরের মাংস বসান রান্না করার জন্য সবকিছু রেডি হয়ে গেছে মানে একটু মশলা কষবে তেলটা যখন উপরে উঠবে না তখন গোস্তটা দিলে ভালো হইবে তো আমরা তো বিদেশের বাড়ি থাকি বেশি কিছু দেখানোর মতন নাই তেল কি দেখামু আর তেমন একটা কিছু নাই বিদেশের বাড়ি হ্যাঁ কবুতরের মাংস দিতে আছে না মানে মাংস আবার গোস্ত কই মাংস কই দোনোটা আমাদের দর্শক যারা আছে যারা আমাদের ভিডিও দেখে তারা মনে কিছু নিবে না মানে গোস্ত কয় মাংস কয় তো গোস্তটাই বেশি ভালো আমাদের জন্য গোস্ত বললে আমাদের দেশে সবাই গোস্তই তো বলে মাংস তো বেশিরভাগ মানুষ বলে গোস্তটা বললে সবচেয়ে বেশি ভালো উত্তম যাক সমস্যা নাই যে যেটা বলে শান্তি খায় তাই এখন তো কবুতরের গোস্ত দিয়ে দিছে এখন এটা একটু কষানোর পরে তারপরে কি তারপরে একটু কষানো হয়ে গেল তারপরে এই আলু দেবো আলু কষাইয়ে তারপরে জল দেবো এখন ঢাকন দিয়ে দিবে নাকি হ্যাঁ এই যে ঢাকন দিয়ে রেডি আচ্ছা ঠিক আছে ওকে হইতে থাকো হ্যাঁ তাই আমাদের
গোস্ত প্রায় কষানো হয়ে গেছে না? আলুটি দিয়ে আবার একটু কষাইতে হইবে, তারপরে জল দিবে। তাই দিয়ে দাও আলু। কালারটা সুন্দর হয়েছে, সুন্দর দেখা যায়। অন ক্যামেরার মধ্যে কিরম দেখা যায় এটা তো মানে ভিডিও করার পরে কেমন দেখা যায় কে জানে, এখন তো সুন্দর দেখা যায়। অনেক সময় আবার দেখা যায় যে যখন ইউটিউবের মধ্যে ছাড়ার পরে অনেক সময় অনেক ধরনের কালার কোনো কোনো সময় ভালো দেখা যায়, আবার কোনো কোনো সময় যেই কালারটা তরকারির ওই কালারটা দেখা যায় না, অন্যরকম দেখা যায়। একটু কষতে থাকো। আলু দিয়ে দিছে। ও এখানে দিয়ে আবার খিচুড়ি ফ্রাই ওই যেতে আছে নাকি? একটু লাড়া দেব না, আর হইব, একটু হইবে, আর হইবে। হানো ঝোলা আছে, শুকনো শুকনো তো গুনা খিচুড়ি তাই হইতে থাকা, একটু হোক, সমস্যা কি? লাড়া দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। আমাদের গোস্ত কষানি হয়ে গেছে না? এই এখন জল দাও, জল দিবে, দাও বিসমিল্লাহ করে জল দাও। গরম জল না? গরম জলটা দিলেই ভালো, তাড়াতাড়ি হয়েছে। একটু বাড়াই দিই, ফোন কমাই দিলাম, বাড়াই দেও চলে। তাই একটু আগে কইতে চাইছিলাম, আমাদের বিদেশের বাড়ি তো আমরা বেশি কিছু ভিডিওতে দেখাইতে পারি না, তার কারণ আমাদের এখানে তো আর নিজস্ব কোনো জায়গাও নেই। জিরে এটা কি গোস্তের মধ্যে দেওয়ার জন্য মানে পাউডার করি? তাই এই মুগ ডাল কিন্তু দেশে তাই এন্দি আবার খিচুড়ি ফ্রাই ওই যেতে আছে, মানে একটু টাইম লাগবে আর কি, আর না সেদ্ধ হয়ে গেছে মানে 5 মিনিট। তাই এখান দিয়ে গোস্ত হইতেছে, তো গোস্ত আরো টাইম লাগবে, মানে সিদ্ধ হইতে গোস্ত টাইম লাগবে। জল দেওয়া হয়েছে, ঢাকান দিয়ে দিও। তাই আমাদের কবুতরের গোস্ত হয়ে গেছে না? শেষ শেষ কি আগে একটু জিরা দিয়ে দিন। ও জিরের গুঁড়া দিবে একটু উপর দিনে, মানে তাই শেষ তো হয়ে গেছে তরকারি রান্না। এই যে জিরের গুঁড়া কটা দিয়ে দিলে স্বাদ হয় ভালো। মানে গ্রানটা ভালো আসে আর কি, ওই জিরার যে একটা গ্রান আছে না ওইটা আসে, খিচুড়িও আমাদের হয়ে গেছে, একবার সুন্দর হয়েছে, একদম সুন্দর ঝুরঝুর হয়েছে। কিন্তু একটু পর আরো আমাদের কবুতরের মাংস গোস্ত হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি। তাই আবার ভর্তা বানাইছি, কিন্তু ভর্তাটা দেখানো হয় না। ভর্তা বানাইছে কিন্তু ভর্তাটা দেখানো হয় নাই। তাইলে আমরা দর্শক থেকে বিদায় জানাই না? তাই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও আসবে, তো সবাই একটু আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। খোদা হাফেজ।